জয় শ্রী রাধেশ্যাম। বন্ধুরা, আমরা সকলে জানি প্রভু দয়াময়। তাঁর দয়ার কারণেই এই জগৎ সংসার চলছে। কিন্তু আমরা অনেক সময় সব ভুলে মিথ্যে শক্তির দম্ভে দম্ভিত হয়ে অহংকার করি, নিজের শক্তি অন্যের উপর জাহির করার চেষ্টা করি। প্রভু দয়াময়, কিন্তু তিনি সবই বোঝেন এবং প্রয়োজন মতো সেই দম্ভের নাশ করে ভক্তের কল্যাণ সাধন করেন তার লীলার মাধ্যমে। এমনই একটি ভক্তিমূলক কাহিনী আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। শ্রীকৃষ্ণের আশ্রিত গরুর, সুদর্শন চক্র ও সত্যভামার মনে একদিন অহংকার দেখা দিল। গরুর ভাবল, আমি স্বয়ং বিষ্ণু ভগবানকে পৃষ্ঠে বহন করি, অতএব আমার চেয়ে শক্তিশালী ত্রিভুবনে কেউ নেই। সুদর্শন চক্রর গর্ব, আমি শ্রীকৃষ্ণের হাতে শোভা পাই, অসংখ্য শত্রুর নাশ করি, আমার মতো শক্তিমান ও সুন্দর অস্ত্র ব্রহ্মাণ্ডে দ্বিতীয় নেই। সত্যভামা ভাবল, কৃষ্ণ মহিষীদের মধ্যে আমিই সবচেয়ে সুন্দরী, তাই প্রভু সর্বদা আমার মনোরঞ্জনে ব্যস্ত থাকেন। এই তিনজনের হৃদয়ে উদ্ভূত গর্বরূপী মূল নাশ করার জন্য প্রভু এক নতুন নাটকীয় লীলায় মনোনিবেশ করলেন। একদিন প্রভু গরুরকে ডেকে বললেন, হে গরুর, তুমি একবার গন্ধমাদন পর্বতে যাও। সেখানে পবনপুত্র হনুমান বিরাজ করছেন। তুমি তাকে দাওরাকায় আহ্বান করে নিয়ে এসো, বলবে তার আরাধ্য দেব তাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। গরুর যথাবিধি প্রণাম করে গন্ধমাদন পর্বতের উদ্দেশ্যে রওনা দিল। গরুর চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে বললেন, দাওয়ার পাহারা দাও, আমি অন্তরে ব্যস্ত থাকব, কেউ যেন ভিতরে প্রবেশ করে আমাকে বিরক্ত না করে। সুদর্শন বলল, আজ্ঞা প্রভু। এরপর শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন, ভেতরে গিয়ে রুক্মিণীকে বলো তিনি যেন এখনই সীতারূপ ধারণ করে আমার পাশে সিংহাসনে আসন গ্রহণ করেন। আমি পবনপুত্র হনুমানকে আনতে গরুরকে গন্ধমাদনে পাঠিয়েছি। তার সম্মুখে আমাকে শ্রীরামরূপ ধারণ করতে হবে। সত্যভামা বললেন, হে প্রিয়তম, এজন্য রুক্মিণীকে বলার কি প্রয়োজন? আমি কি সীতার চেয়ে কম সুন্দরী? সেই যুগের আরাধ্যা বা মিথিলার নারীরা যেমন ছিলেন, আমিও তেমনই রূপসী। পোশাক অলঙ্কার বদলালেই হবে। আপনি নির্ভয়ে থাকুন, আমি এখনই সীতারূপে আপনার পাশে বসব। প্রভু হেসে বললেন, আমি যা বলেছি তা তুমি জানলে ভালো, এখন যা মন চায় তাই করো। এদিকে গরুর গন্ধমাদন পর্বতের শীর্ষে অবতরণ করে দেখল হনুমানজি রামনাম কীর্তনে তন্ময় হয়ে ভজন করছেন। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। গরুর প্রণাম জানিয়ে বলল, নমস্তে রাম রামজি। গরুরের কণ্ঠস্বর শুনে কীর্তন থামিয়ে হনুমানজি জিজ্ঞাসা করলেন, বিনতানন্দন, আপনি এখানে কি সংবাদ? গরুর বলল, আপনাকে দ্বারকায় যেতে হবে। কেন? আপনার আরাধ্য আপনাকে ডেকেছেন। ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। গরুর বলল, আপনি আমার পৃষ্ঠে আরোহণ করুন, প্রভুর আদেশ আছে, আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। হনুমান বললেন, আমার কোনো সময় বাহনের প্রয়োজন হয় না, আপনি চলুন, দেখবেন আপনার আগেই আমি দ্বারকায় পৌঁছে গেছি। গরুর বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে বিনতানন্দনের গতি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি কি জানেন আমার গতি এমন যে আপনার পিতা পবনদেবের চেয়েও আমি দ্রুত? 3 ভুবনে আমার গতির তুলনা নেই। হনুমান বললেন, হে খগরাজ, আমি এসব জানতে চাই না, আপনি গমন করুন, আমি রওনা হচ্ছি। গরুর বলল, আপনি যদি এখনই আমার পৃষ্ঠে না ওঠেন তবে আমি বাধ্য হব শক্তি প্রয়োগ করে আপনাকে সঙ্গে নিয়ে যেতে। মনে রাখবেন, আমার গতির মতো আমার শক্তিও অতুলনীয়। সুর অসুর সকলে মিলে যূথবদ্ধ হলেও আমার পরাক্রমের সমান হতে পারে না। তাই অকারণে বাক্যব্যয় না করে আমার পিঠে উঠুন। হনুমান মৃদু হেসে বললেন, ও আচ্ছা, এই কথা। প্রকৃত ভক্ত বা সেবক প্রভুর মনের অভিপ্রায় বুঝতে বিলম্ব করে না। গরুরের উক্তি শুনে হনুমান বুঝলেন এই লীলায় প্রভু কি কৌতুক রাখতে চেয়েছেন। তখন তিনি লেজ দিয়ে গরুরকে জড়িয়ে ধরে সরাসরি সাগরে নিক্ষেপ করলেন।
এমন জোরে ছুড়ে দিলেন যে গরুর সোজা সমুদ্র তলদেশে পৌঁছে গেলেন। এরপর এক লাফে হনুমান দ্বারকার দরজায় এসে পৌঁছলেন। ভিতরে ঢুকতে যাবেন এমন সময় সুদর্শন চক্র পথ রোধ করে বলল, এখন কারও ভিতরে যাওয়ার অনুমতি নেই। হনুমান বললেন, ত্রেতাযুগে দশানন রাবণকে পরাজিত করে প্রভু যখন অযোধ্যায় ফিরে সিংহাসনে বসেছিলেন, তখন তিনি আমায় বলেছিলেন, মারুতি, সর্বযুগে তোমার জন্য আমার অন্তপুরের দ্বার খোলা থাকবে। তোমার সঙ্গে একান্ত সাক্ষাতের জন্য কেউ কোনোদিন তোমায় বাধা দিতে পারবে না। হনুমানের কথা শুনে সুদর্শন চক্র বিকৃত মুখভঙ্গি করে রুষ্ট কণ্ঠে বলল, ত্রেতাযুগে কোন বানরকে প্রভু কি অনুমতি দিয়েছিলেন এবং আমাকে তা মান্য করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যাও, ভেতরে ঢোকার বৃথা চেষ্টা করো না। হনুমান হেসে বুঝলেন প্রভুর নাটক এটাই। যিনি জন্মলগ্নে সূর্যকে ফল ভেবে মুখে পুড়েছিলেন, তার কাছে সুদর্শনের জ্বালা তুচ্ছ। তিনিও মুহূর্তেই সুদর্শন চক্রকে তুলে মুখে পুড়ে বাঁ গালে চেপে রাখলেন। এরপর অন্তঃপুরে প্রবেশ করে দেখলেন প্রভু শ্রী রামচন্দ্র রূপে সিংহাসনে আসীন। হনুমান প্রণাম করে শ্রীচরণের নিকটে বসে বললেন, দীনসেবকের একটি নিবেদন আছে প্রভু। বলো মারুতি, প্রভু জিজ্ঞাসা করলেন। আপনার দর্শন হল, কিন্তু মা জনকীর দর্শন হল না। তিনি কোথায়? আপনার পাশের সিংহাসনটি বুঝি কোনো গৃহদাসীকে কোনো সুকর্মের জন্য পুরস্কার স্বরূপ প্রদান করেছেন? হনুমানের কথা শুনে সত্যভামার মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ সিংহাসন ত্যাগ করে রুক্মিণীর কোলে গিয়ে পড়লেন। দিদি, তুমি তাড়াতাড়ি প্রভুর পাশে গিয়ে বসো, তোমার বানর পুত্রও এসেছে বলে কেঁদে ফেললেন। রুক্মিণী শুনে মাতৃস্নেহে উচ্ছ্বসিত হলেন। বানর পুত্র? ওহো, আমার মারুতি এসেছে। তিনি যা অবস্থায় ছিলেন তাতেই ছুটে এলেন প্রভুর কাছে, এসে সিংহাসনে বসলেন। হনুমান উঠে শ্রীচরণে মস্তক রেখে বললেন, আপনার সব কুশল তো? মাতা বললেন, সব কুশল। তোমার সব কুশল তো? বহুদিন পরে তোমায় দেখে যে কি আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। হনুমান বললেন, মাতা যেন সর্বদা পুত্রের প্রতি কৃপাদৃষ্টি রাখেন। কথার মাঝে শ্রীকৃষ্ণ মৃদু হেসে জিজ্ঞাসা করলেন, মারুতি, এখানে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? হনুমান বললেন, হ্যাঁ, প্রবেশের আগে এক বাচ্চার খেলনাটা পথে পেলাম, মনে হলো আপনার কোনো পুত্রের খেলনা, বলে মুখ থেকে সুদর্শন চক্র বের করে দিলেন। তারপর বললেন, এর বোধহয় জানা ছিল না প্রভু, অনেক আগেই আমাকে অনুমতি দিয়ে রেখেছেন আপনার অন্তঃপুরে প্রবেশের। এই সময় সমুদ্র গভীর থেকে উঠে এলেন ভিজে ক্লান্ত গরুর। তাকে দেখে হনুমান বললেন, হে প্রভু বিষ্ণু, আপনি এই ক্ষুদ্র পাখিটিকে কেন বাহন করেছেন? আপনার অযাচিত কৃপায় এও দৃষ্ট হয়ে উঠেছে। যদি কখনো আপনার কোথাও দ্রুত গমনের প্রয়োজন হয়, তবে অনুগ্রহ করে এই অধম সেবক মারুতিকে স্মরণ করবেন। প্রভু হেসে বললেন, মারুতি, তোমার মনে পড়ে বনবাসে আমি আর লক্ষণ তোমার কাঁধে চড়ে বেড়াতাম? এখন আমি রাজধানীর দ্বারকায় অবস্থান করছি। এখানে পুত্র কাহারও বাহন হোক, এটা তোমার জানকী মা চায় না। বলে প্রভু মৃদু হেসে রুক্মিণীর দিকে চেয়ে রইলেন। রুক্মিণী বললেন, হনুমান, বহুদিন ধরে তোমায় দেখার বড় ইচ্ছে ছিল। আজ এসেছ, তাই আনন্দে মন ভরে গেছে। আজ তুমি এখানেই প্রসাদ গ্রহণ করবে। মায়ের হাতের মাখন প্রসাদে মারুতির কখনো অনীহা হয় না। রুক্মিণীজি হনুমানজিকে সঙ্গে নিয়ে রান্নাঘরে গেলেন। শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে ক্রমে সত্যভামা, সুদর্শন চক্র ও গরুরের দিকে তাকালেন। তারা সকলেই লজ্জায় নত হয়ে অনুতপ্ত হলেন। আমাদের মতো আশ্রিত জীবের দম্ভ দূর করে প্রভু আমাদের কল্যাণ সাধন করেছেন। তাহলে বন্ধুরা, আজকের ভক্তিকথা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক ও শেয়ার করে আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। আর যারা চ্যানেলে নতুন, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আবার শিগগিরই দেখা হবে আরেকটি ভক্তিমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধেশ্যাম।